বিদেশতে 12 বছরে কম টাকা পাঠায়নি, সেই টাকা দিয়ে এরা বাড়ি বানাইছে, খাইয়েছে আর বোন ভরে হাই গেছে। হাবিবুর, আমি কি ঠিক দেখতেছি? হ্যাঁ আব্বা, তুমি ঠিকই দেখতে চাও। আব্বা আমি একবারে বিদেশতে চলে আসি। ভাই ব্যাগটা আমার কাছে দাও। দূরে যা, তোর ব্যাগ ধরা লাগবে না, তোর ব্যাগ ধরতে কইছি। জুয়েল, তুই হঠাৎ করে ফোন না দিয়ে দেশে চলে আসলি, আবার বাড়ি এসেই তোর ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছিস। কি হয়েছে বাপ? বুঝলাম না, তুমি আবার আমার গায়ে দিচ্ছ কেন? আব্বা তোমার ওই নোংরা হাত দিয়ে আমারে ধরে না। মাথায় তো আমার কিছুই ঢুকতেছে না। ভাই বিদেশে বাড়ি আসতে পারলে না, আমাকে সবার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছ কেন? আর শোনো, আজকের থেকে এ বাড়ি আমি থাকবো, এ বাড়ি আমার টাকায় করো না। হ্যাঁ, তুমি আর তোমার ছোট ছেলে বাড়ির বাইরে থাকবা। ছেলেটা বিদেশ থেকে এতদিন পর বাড়ি আসে, ওই দুটো ভালো মন্দ কথা বলবে, তা না করে বাপরে বাড়িতে বের করে দিচ্ছে। যা বলেছি মাথায় ভালো করে ঢুকাই নাও, এখন সামনে তো সরো। হাবিবুর, তোর বড় ভাইয়ের কথায় মন খারাপ করিস না। আব্বা, ভাইয়ের কি হয়েছে? আমার বড় ভাই তো এরকম ছিল না। আমিও তো কিছু বুঝতেছি না। যাই হোক, তোর অত চিন্তা করতে হবে না, তুই যা। এ হাবিল, শোন, এদিকে আয়। আসসালামু আলাইকুম চাচা, কিছু বলবেন? হ্যাঁ শোন, কি চাচা? বলতেছি যে তোর বন্ধুকে বিদেশে অমানুষ হয়ে ফিরেছে, বাড়ি সকালে আসতে পারলে না, নিজের বাপের সাথে ছোট ভাইটার সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে। আমাদের বাড়িতে ও বের করে দিচ্ছে। ও বিদেশ থাকাকালীন ওর একটা টাকা কি দুই বাপ বেটা মারি খাইছি, নাকি ওর কোনো টাকা নষ্ট করেছি? চাচার কথা শুনে আমার তো আকাশ ভেঙে মাথায় পড়তেছে। যাদের জন্য আমার বন্ধু এত কিছু করেছে, তারাই তো দেখতেছে আমার বন্ধুটারে ভুল বুঝতেছে। সব কথা কি বলে দেব? আমি জমি জমা বেচে ওরে বিদেশ পাঠালাম, আর সেই ছেলে আমারে কয় আমার গা নাকি নোংরা। তোমার তো বন্ধু, তুমি ওর কাছে জিজ্ঞেস করো তো ওর হয়েছে ডাকি। চাচা শোনেন, আপনারা মনে হয় জুয়েলরে ভুল বুঝতেছেন। আরে বাবা, ভুল বোঝার কি আছে? আমাকে তো ওর কাছেই যেতে যাচ্ছে না। ও বাসায় আসার পর ওই যে আমি দুপুরে আসলাম, তখন জুয়েল আমার সাথে কিছু কথা বলছে, এগুলো আপনাদের বলতে না করছে। তা না বলে আর পারলাম না, তাহলে শোনেন। হাবিল এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। আরে কি হয়েছেটা কি? বন্ধু শোন, আমি বিদেশে থাকাকালীন আমি একটা সোয়াইসের রোগে আক্রান্ত হয়েছি, আর ওখানকে ডক্টর বলেছে আমার স্পর্শে যারা আসবে তাদেরও হওয়ার সম্ভাবনা আছে এই রোগ, আর আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। তাই আমি সিদ্ধান্ত বিদেশতে নিয়েই আইছি, বাড়ি আইসি আমার মা বাপ ভাই কারোর সাথে মেশবো না, সবার সাথে খারাপ ব্যবহার করব, যাতে ওরা আমারে ভুল বোঝে আর ওরা আমার প্রতি কষ্ট পেয়ে আমার থেকে যাতে দূরে সরে যায়। আমি আমার পরিবারের কারোর কোনো ক্ষতি হোক এটা চাই না। সারাটা জীবন বিদেশে কষ্ট করেছি শুধু আমার পরিবারটারে ভালো রাখার জন্য, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আমার ভাই আমার বাপের সাথে এরম দূর দূর করে কথা কথি,